আসসালামু আলাইকুম। দেশে তেলের জন্য হাহাকার চলছে, অন্যদিকে বিদ্যুতের লোডশেডিংয়ের প্রবণতা বেড়েই চলেছে। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে ধাবিত হচ্ছে। এরই মাঝে সরকার আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে সংসদে আইন পাশ করেছে। সমান তালে চলছে চাঁদাবাজি এবং মব সন্ত্রাস। নতুন সরকারের কাছে এই সমস্ত কিছু একটা চাপ হিসাবে আবির্ভাব ঘটেছে। আমরা যদি তেলের কথা বলি, আমাদের মন্ত্রীগণ বলছেন পর্যাপ্ত তেল রয়েছে, কিন্তু এই যে পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য বিশাল লাইন, হাহাকার, এমনকি মৃত্যু ঘটনা পর্যন্ত ঘটেছে এই তেলের জন্য। তেলের জন্য অপেক্ষা করতে করতে একজন মানুষ মারা গিয়েছেন। অন্যদিকে তেলের যেখানে সংকট হয়, বিদ্যুৎ যেখানে সংকট হয়, সেখানে দ্রব্যমূল্য স্বাভাবিকভাবে বিভিন্ন কারণে ঊর্ধ্বগতি ঘটে। অন্যদিকে চাঁদাবাজির যে ভয়াবহতা, সেটি বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পরও কিন্তু দারুণভাবে অব্যাহত রয়েছে। মব সন্ত্রাস, ডক্টর ইউনূসের যে উপহার, সেটি কিন্তু এখনো সমান তালে চলছে বিভিন্ন জায়গায়, হয়তোবা কিছুটা কম, কিন্তু মব সন্ত্রাস থেমে নেই। অন্যদিকে বর্তমানে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিয়েছে, যেটি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার করেছিল, সেটিকে একেবারে সবকিছু অক্ষুণ্ণ রেখে সংসদে বিল পাশের মাধ্যমে সেটি তারা বৈধতা দিয়েছে, অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। প্রশ্ন হচ্ছে, কেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে? গৃহপালিত বিরোধী দল বলতে শুনতাম জাতীয় পার্টিকে। আওয়ামী লীগের আমলে সেই খুব বহুল প্রচলিত ছিল, কারণ জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে যৌথভাবে নির্বাচন করেছিল, সে কারণে তারা জাতীয় পার্টিকে গৃহপালিত দল বলতো। কিন্তু এখন কি সেটা জামায়াত এনসিপিকে গৃহপালিত দল বলবেন নাকি অন্য কিছু বলবেন, সেটি কিন্তু এখন জনমনে প্রশ্ন উঠেছে। সমঝোতার ভিত্তিতে হয়েছে। এবার যেটি হলো সেটি একেবারে সমঝোতার সর্বোচ্চ ছাড় দিয়ে বিএনপি কিংবা জামাত তারা সেটি করেছে, এবং জামাতকে বিরোধী দলে আসন দান করেছেন বিএনপি। নির্বাচন যদি সুষ্ঠুও হতো, বিএনপি ক্ষমতায় আসতো, সেটি অনেকে যে সংসদ নির্বাচন, সেখানেও কিন্তু আওয়ামী লীগের একটা বিরাট অংশগ্রহণ ছিল, যেটি তারা কোনোভাবে চায়নি জামাত ক্ষমতায় আসুক। যে কারণে তারা বিএনপিকে ভোট দিয়েছিল, এবং বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা আশ্বস্ত করেছিল তাদেরকে নিরাপদ রাজনীতি করার সুযোগ দিবেন, কিন্তু তারা ঠিক করে যাচ্ছেন উল্টোটা। তেল তারা বলছে যে পর্যাপ্ত রয়েছে, তাহলে তাদের ব্যবস্থাপনার নিশ্চয়ই দুর্বলতা রয়েছে। তাদের ব্যবস্থাপনা দুর্বলতার কারণেই এই যে সংকট সৃষ্টি হচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে, মানুষ অনেক ক্ষোভ ঝাড়ছে।